ফেসবুক রিলসের মধ্যে আপনি যদি বেশি পরিমাণ ভিউজ নিয়ে আসতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে সঠিক নিয়মে একটি রিলস ভিডিও পাবলিশ করতে হবে ফেসবুকের মধ্যে। আপনি যদি সঠিক নিয়মে ফেসবুকের মধ্যে একটি রিলস ভিডিও পাবলিশ করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই কিন্তু আপনার রিলস ভিডিওর মধ্যে বেশি পরিমাণ ভিউজ আসবে না। তো বন্ধুরা, আপনারা হয়তো মনে করতেই পারেন আপনি তো অলরেডি ফেসবুকের মধ্যে রিলস ভিডিও আপলোড করছেন, এর মধ্যে আবার নতুনত্ব কোন বিষয় চলে আসলো। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে আমরা 2 মাস আগেও যেভাবে ভিডিও আপলোড করতাম অ্যাজ এ রিলস, সেই ভিডিও আপলোড করার সিস্টেমগুলো নানা ধরনের কিন্তু পরিবর্তন এসে গিয়েছে। তাই বন্ধুরা, এই ভিডিওটি তৈরি করছি নতুন নিয়মে কিভাবে আপনি ফেসবুকের মধ্যে রিলস ভিডিও আপলোড করে বেশি পরিমাণে আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারেন। এই বিষয়টি কিন্তু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন। আপনারা যারা অলরেডি ফেসবুকের মধ্যে কাজ করছেন বা সবেমাত্র আপনি যদি শুরু করে থাকেন ফেসবুকের মধ্যে কাজ করা, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে, যে সেটিংসগুলো আপনি কিন্তু মিস করে যেতে পারেন, এবং এই সেটিংসগুলো যদি আপনি মিস করে যান তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ কম আসার পসিবিলিটি থেকে যায়। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন আপনি যদি আপনার রিলসগুলো ভাইরাল করে দ্রুত ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর বন্ধুরা, আপনি যদি এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করে না থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, সেই ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন। কেননা ভবিষ্যতে আপনারা যদি ফেসবুক রিলেটেড কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আমার সাথে সরাসরি কথা বলে আপনারা সেই সমস্যাটির সমাধান করে নিতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে সঠিক নিয়মে একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করবেন এই সম্পূর্ণ বিষয়টি দেখানোর জন্য আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে। সেখানে গিয়ে একদম A to Z এবং সমস্ত গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে আপনাদেরকে দেখিয়ে তারপরে একটি রিলস ভিডিও আপলোড করা আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, চলুন চলে যাই আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে ফেসবুকের যে মেন অ্যাপ্লিকেশনটি আছে এই মেন অ্যাপ্লিকেশনের মধ্যে আমি প্রবেশ করব। এই মেন অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর এখান থেকে আমার যে প্লাস আইকনটি আছে আমি এখান থেকে রিলস আপলোড করব। আপনারা চাইলে এখান থেকেও রিলস আপলোড করতে পারেন, এখানেও কিন্তু রিলস আপলোড করার অপশন আছে, অথবা আপনি যেখান থেকে আপলোড করেন না কেন যে কোনো একটি জায়গা থেকে রিলস আপলোড করলেই হলো। আমি এখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করছি, প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে রিলস নামে যে অপশনটি আছে এই রিলস নামে এই অপশনটিতে ক্লিক করছি। এই অপশনটিতে ক্লিক করার পর আমাকে গ্যালারিতে নিয়ে আসলো। গ্যালারিতে আসার পর আমি এখান থেকে আমার একটি ভিডিও সিলেক্ট করে নিলাম। ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা নেক্সট এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পর এখান থেকে আমরা বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি রিলস ভিডিও আপনি আপলোড করবেন। তবে অবশ্যই এখানে আরেকটি যে ভুল কাজটি আপনারা করেন সেই ভুল কাজটি করা যাবে না। এখান থেকে দেখুন, আমরা যখন একটি রিলস ভিডিও ফেসবুকে পাবলিশ করতে যাই তখন কিন্তু এই যে এখানে অডিও নামে একটি অপশন আছে, এই অডিও সেকশনে আমরা ক্লিক করি। অডিও সেকশনে ক্লিক করার পর এখান থেকে অ্যাড মিউজিক নামে যে অপশনটি আছে এই অ্যাড মিউজিক অপশনে আমরা ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে আমাদের কিন্তু এই যে মিউজিকের অপশনগুলো কিন্তু এখান থেকে চলে আসে। এখান থেকে কিন্তু আমরা মিউজিক অ্যাড করে আমাদের রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করি। এখানে কখনোই আপনাকে এই মিউজিকগুলো অ্যাড করে ফেসবুকের মধ্যে আপনাকে ভিডিও আপলোড করা যাবে না। এই বিষয়টি অবশ্যই মাথায় রেখে তারপরে কিন্তু ভিডিওটি ফেসবুকের মধ্যে আপলোড করবেন। তো আমি এখান থেকে ব্যাক করে আসি। ব্যাক করে আসার পর এখান থেকে আমাদের যে নেক্সট অপশনটি আছে এই নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আমাদের মূল ইন্টারফেসটি চলে আসবে, বা আমরা যখন একটি রিলস ভিডিও আপলোড করব তখন কিন্তু এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আমাদেরকে যেখানে যেখানে কাজ করতে হবে এবং যে বিষয়গুলো আমাদেরকে মেনটেন করে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করতে হবে সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো এখানে সুন্দরভাবে একটি টাইটেল আপনাদেরকে এখানে লিখে দিতে হবে। এখানে টাইটেল কিন্তু আপনাদেরকে লিখতে হবে। টাইটেল না লিখে আপনারা কিন্তু অনেকেই আছেন যারা ভিডিও কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, টাইটেল না লিখে কখনোই কিন্তু আপনারা একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবে না। তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি সমস্যা আসতে পারে, বা আপনার যা ভিডিওর দর্শক আছে তাদের কাছে কিন্তু আপনাদের ভিডিওটি পৌঁছাবে না। এই টাইটেলটি লেখা হয়ে গেলে অবশ্যই এখানে আপনারা একটি হ্যাশট্যাগ দিবেন আপনার ভিডিও রিলেটেড। এখানে আপনি চাইলে রিলস এই হ্যাশট্যাগটি সকল ভিডিওতে দিতে পারেন, তবে অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, আপনার ভিডিওর যে ক্যাটাগরি আছে বা আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড হ্যাশট্যাগ ছাড়া অন্য হ্যাশট্যাগ আপনার ভিডিওতে কখনোই ইউজ করবেন না। রিলস ভাইরাল, ভাইরাল রিলস, ট্রেন্ডিং রিলস, FYP এই যে হ্যাশট্যাগুলো আছে এই হ্যাশট্যাগ আপনাদের ভিডিওতে কখনোই দিবেন না যদি আপনার ভিডিও রিলেটেড সেটি না হয়। যদি আপনি ধরুন কুকিং ভিডিও তৈরি করছেন তাহলে প্রথমে টাইটেল লিখলেন, লিখার পর হ্যাশট্যাগ এখানে রিলস দিলেন, দেওয়ার পর কুকিং লিখলেন এবং
কোন বিষয়টি আপনি রান্না করছেন, সেটি কি আপনি তরকারি রান্না করছেন নাকি মাংস রান্না করছেন নাকি ভাত রান্না করছেন, সেই বিষয়টি হ্যাশট্যাগ দিয়ে সেটি সেখানে দিয়ে দিবেন। এইভাবে আপনি 2 থেকে 3টি হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন এবং পাশাপাশি আপনার পেজের যে নামটি আছে সেই পেজের নামটি অ্যাজ এ হ্যাশট্যাগ হিসেবে আপনি দিয়ে দিতে পারেন। এই বিষয়টি অবশ্যই খেয়াল রেখে তারপরে আপনারা হ্যাশট্যাগুলো আপনাদের ভিডিওতে ইউজ করবেন। তারপরে আসি, এখানে এই বিষয়টি কিন্তু নতুন এসেছে। এই বিষয়টি দেখুন এখানে লেখা আছে শেয়ার টু ইয়োর স্টোরি। আপনি যখন একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, অবশ্যই সেই রিলস ভিডিওটি রিচ বেশি নিয়ে আসার জন্য বা বেশি সংখ্যক দর্শকদের কাছে পৌঁছানোর জন্য আপনি কিন্তু এই যে শেয়ার টু এ স্টোরি লেখা আছে এই বিষয়টি অন করে দিবেন। এই বিষয়টি অন করার জন্য এখানে যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনে ক্লিক করে দিবেন। এই অ্যারো বাটনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটি আসলে এখান থেকে যে বাটনটি আছে এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করে এটি অন করে দিবেন। এটি কিন্তু অফ করা আছে। যখন আপনি এটি অন করে দিবেন তখন কিন্তু এটি এভাবে ব্লু কালার চলে আসবে এবং নিচের দিকে এখানে শেয়ার ওয়ান্স আছে এবং শেয়ার অলওয়েজ আছে। এই বিষয়টি সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করে। আপনি যদি এখান থেকে শেয়ার ওয়ান্স এটি সিলেক্ট করেন তাহলে আপনি যতবার রিলস ভিডিও আপলোড করবেন ততবার এটি আপনাকে শেয়ার করতে হবে। আর যদি শেয়ার অলওয়েজ করে রাখেন তাহলে আপনাকে এই সেটিংসই আর প্রতিবার অন করতে হবে না। এই বিষয়টি অবশ্যই কিন্তু আপনি মাথায় রেখে তারপর এটি করবেন। আপনি চাইলে শেয়ার ওয়ান্সও করতে পারেন এবং আপনি চাইলে শেয়ার অলওয়েজ এই বিষয়টিও সিলেক্ট করে রাখতে পারেন। এখান থেকে এটি হওয়ার পর এখানে সেভ নামের যে বাটনটি আছে এই সেভ এই বাটনটিতে ক্লিক করে দিবেন। এই বাটনে ক্লিক করে দিলে এটি সেভ হয়ে যাবে। এখান থেকে ব্যাক করে আসবেন। ব্যাক করে এসে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করবেন। এখানে আপনার যে অডিয়েন্স আছে এই অডিয়েন্সটি আপনার পাবলিক আছে কিনা এটি খেয়াল করবেন। দেখুন এখানে কিন্তু আমার পাবলিক আছে। এই বিষয়টি আপনার পাবলিক আছে কিনা এটি খেয়াল করবেন। যদি পাবলিক না থাকে তাহলে সেক্ষেত্রে এখান থেকে পাবলিক করবেন। যদি অন্য কিছু থাকে তাহলে এখানে যে ড্রপ ডাউন দেখতে পাচ্ছেন পাবলিকের এখানে এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে কিন্তু পাবলিক আছে। যদি আপনার অন্য কিছু থাকে এখানে পাবলিক করার অপশনটি আপনি পেয়ে যাবেন। তো এটি গেল। তারপরে আসি এখান থেকে এনাবল রিমিক্স এই বিষয়টি কিন্তু এখানে আছে। এই বিষয়টি কিন্তু আপনারা অনেকেই করেন না বা এটি কিন্তু আপনারা অফ রাখেন। বিশেষ করে যারা ব্লগার আছেন তারা কিন্তু এই বিষয়টি অফ করে তারপরে ভিডিওটি আপনারা পাবলিশ করেন। এটি কিন্তু আপনারা অফ করে যদি আপনার একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে যে প্রবলেমটি আপনার আসতে পারে সেটি হলো আপনি হয়তোবা মনে করতে পারেন আপনার এই ভিডিওর সাথে কেউ রিমিক্স করে ইনকাম করবে, সেক্ষেত্রে তাকে ইনকাম করতে দিন। সেক্ষেত্রে আপনার যে ফেস ভ্যালুটা আছে সেই ফেস ভ্যালু কিন্তু বৃদ্ধি পাবে এবং সেখান থেকেও কিন্তু আপনার পেজের মধ্যে ফলোয়ার এবং ভিউয়ার্সরা কিন্তু আসতে পারে বা আসার সম্ভাবনা বেশি। ধরুন কেউ যদি আপনার একটি রিলসের সাথে রিমিক্স করে তাহলে সেই ক্ষেত্রে এই রিমিক্সের ভিডিও থেকে আপনার যে ফেসটি আছে সেই ফেসটি তাদের কাছে পরিচিত হবে এবং যে ব্যক্তিটি আপনার সাথে রিমিক্স করলো এবং সেই রিমিক্স ভিডিওটি কেউ যদি দেখে তাহলে তার কাছে পরবর্তীতে আপনার যে অরিজিনাল ভিডিওটি আছে সেই ভিডিওটি কিন্তু তার কাছে সাজেস্ট করবে ফেসবুক। এটি কিন্তু নিশ্চিত থাকেন। তাই অবশ্যই আপনি যখন একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন তখন অবশ্যই এটি এনাবল করে পাবলিশ করুন। আপনার কিন্তু এখান থেকে অবশ্যই বেনিফিট পাবেন। ট্যাগ পিপুল আমি আপনাদেরকে সাজেস্ট করব এই যে ট্যাগ পিপুলের যে অপশনটি আছে এই বিষয়টি না করাই ভালো। যদি আপনার কারোর সাথে ভালো সম্পর্ক থাকে বা তার পেজটি যদি বেশি বড় হয় বা তার পেজের মধ্যে যদি বেশি রকম ফলোয়ার থাকে তাহলে সেই ক্ষেত্রে তার অনুমতি নিয়ে তাকে আপনি ট্যাগ করে আপনার রিলসটি আপনার পেজের মধ্যে পাবলিশ করবেন। এটি কিন্তু আপনার জন্য সবথেকে বেশি ভালো হবে। কেননা যখন কোনো একটি বড় পেজের সাথে আপনি ট্যাগ করবেন তখন তার যারা অডিয়েন্স আছে তার ভিডিও সাথে সাথে আপনার এই ভিডিও কিন্তু দেখতে পাবে। তবে অবশ্যই অনুমতি নিয়ে ট্যাগ করবেন। অনুমতি ছাড়া যদি কাউকে ট্যাগ করেন তাহলে সেই ক্ষেত্রে সে যদি ফেসবুকের কাছে রিপোর্ট করে তাহলে কিন্তু আপনার ভিডিওর সমস্যা হবে, পাশাপাশি আপনার ফেসবুক পেজেরও সমস্যা আসতে পারে। এরপরে নিচের দিকে যে অপশনটি আছে সেটি হলো লোকেশান। এই লোকেশান অপশনের মধ্যে আপনি যদি আসেন, এসে আপনার যে লোকেশানটি আছে সেই লোকেশান এখান থেকে সেট করে দিলে আপনার ভিডিওতে ভিউজ আসার পসিবিলিটি একটু বৃদ্ধি পায় এবং আপনার যারা লোকাল অডিয়েন্স আছে তাদের কাছে আপনার ভিডিওটি কিন্তু বেশি দ্রুত সাজেস্ট করতে শুরু করে ফেসবুক। আপনি চাইলে এই লোকেশান এই বিষয়টি ইউজ করতে পারেন। এটি ইউজ করার জন্য এই যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন। অ্যারো বাটনের উপর ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তবে অবশ্যই লোকেশান ইউজ করার জন্য আপনার ফোনের যে লোকেশান সিস্টেমটি আছে সেই লোকেশান সিস্টেমটি আগে অন করে রাখতে হবে। অন করে রাখলে আপনার যে লোকেশান আছে নিজ এলাকার সেই লোকেশান এখান থেকে আপনি খুঁজে দিতে পারেন। দেখুন এখান থেকে অলরেডি লোকেশান কিছু চলে আসছে, যদিও আমার এখান থেকে আমার ফোনের যে লোকেশান সিস্টেমটি আছে এটি কিন্তু অন করা নেই। তো আমি এখান থেকে আবার ব্যাক করে আসি। ব্যাক করে আসার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে সেটি হলো এখান থেকে দেখুন এআই লেভেল বা মেড উইথ লেভেল। আপনি যদি কোনো একটি রিলস ভিডিও আপনার
এআই দিয়ে তৈরি করা হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটি যখন আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, আপনাকে কিন্তু এই বাটনটি অন করে দিতে হবে। আপনার যদি নিজের তৈরি করা ভিডিও হয় এবং সেখানে এআই এর কোনো বিষয় না থাকে, তাহলে কিন্তু আপনাকে এই বিষয়টি অন করে দিতে হবে। আপনারা অনেকেই আছেন যারা আপনাদের নিজের ভিডিওতে অন করে দিচ্ছেন, আবার অনেকেই আছেন যারা এআই দিয়ে ভিডিও তৈরি করে এই বিষয়টি অন করে দিচ্ছেন না। এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রাখা উচিত। তো এখান থেকে আমি যদি আরও নিচের দিকে চলে আসি, এখান থেকে অ্যাড টপিক নামে যে বিষয়টি আছে, এই অ্যাড টপিকের ভিতরে আপনি গিয়ে আপনার ভিডিও যে রিলেটেড আছে সেই রিলেটেড বিষয়টি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। এখানে ক্লিক করলে ভিতরে চলে আসবে। দেখুন এখান থেকে পেট কেয়ার, ওয়ার্ল্ড লাইফ, বিল্ডিং, ব্লগ অ্যান্ড টয়, এনভায়রনমেন্ট, সায়েন্স, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো দেখে আপনার ভিডিও কোন ক্যাটাগরির মধ্যে যাবে সেই বিষয়টি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার সেভ বাটনটা আছে, এই সেভ বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এটি সেভ হয়ে গেলে আবার ব্যাকে চলে আসবেন। এসে এখান থেকে ট্যাগ বিজনেস পার্টনার, আপনার যদি কাউকে ট্যাগ করার প্রয়োজন পড়ে বা আপনি যদি কারোর সাথে কোলাবোরেশন করেন বা কোনো একটি কোম্পানির সাথে আপনার যদি কোনো কন্ট্যাক্ট হয় যে আপনার রিলসের মধ্যে তাদের কোম্পানির নাম উল্লেখ করতে হবে বা তাদের কোনো একটি প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বলতে হবে, তাদেরকে আপনি এখান থেকে ট্যাগ করে এটি পাবলিশ করতে পারেন। যদি আপনি একদমই নতুন হন, আপনার পেজের মধ্যে যদি কোনো ভিউজ না থাকে, তাহলে কিন্তু এই ট্যাগ অপশনটি আপনার কোনো কাজে আসবে না, কেননা নতুন অবস্থায় কোনো কোম্পানি আপনার সাথে যোগাযোগ করবে না তাদের পণ্যগুলো প্রমোশন করার জন্য। তো এখান থেকে বুস্ট রিল নামে যে অপশনটি আছে, এই বুস্ট রিল সম্পর্কে আপনাদের অনেকেরই কিন্তু ভুল ধারণা আছে। সেটি হলো আপনারা হয়তোবা এটি অন করে দিলে আপনার রিলসটি অটোমেটিকলি বুস্ট হবে, এটি কিন্তু আপনাদের সম্পূর্ণ একটি ভুল ধারণা। কেননা এই যে বুস্ট রিল যে বিষয়টি লেখা আছে, এটি কিন্তু বুস্ট করার জন্য আপনাকে ফেসবুককে টাকা দিতে হবে। ফেসবুককে টাকা দিলে তবে কিন্তু ফেসবুক আপনার এই রিলসটি বুস্ট করে দিবে বা অধিক সংখ্যক মানুষের কাছে আপনি পৌঁছাতে পারবেন, বা আপনি যাকে যাকে দেখাতে চান তার কাছে কিন্তু এই রিলসটি আপনার পৌঁছাবে। তারপরে আমরা এখান থেকে আসি সি মোর এই সেটিং অপশনটিতে। এখানে আসার পর আপনার যদি পেজের মধ্যে কোনো মনিটাইজেশন থাকে তাহলে এখান থেকে দেখতে পাবেন, এবং এখান থেকে লেখা আছে ইনভাইট কোলাবোরেশন। ইনভাইট কোলাবোরেশন এখান থেকে কিভাবে আপনি আপনার এই পেজের সাথে নতুন আরেকটি পেজকে অ্যাড করে ভিডিও পাবলিশ করবেন, এই বিষয়ে আমার বিস্তারিত ভিডিও আছে। সেই ভিডিওটি আমি আপনাদেরকে দিয়ে দিব। এই ভিডিওর এন্ড স্ক্রিনে অথবা ডেসক্রিপশন বক্সে আপনারা দেখে সেই ভিডিওটি কোলাবোরেশন করে নিতে পারবেন। কোলাবোরেশন করলে নতুন একটি ফেসবুক পেজ, বড় একটি ফেসবুক পেজের সাথে কোলাবোরেশন করে পাবলিশ করলে ভিডিওতে বেশি রিচ পাওয়া যায় এবং বেশি পরিমাণে ভিউজ আসে। আর এই ক্ষেত্রে আপনার যদি কোনো বড় পেজ না থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটি ব্যবহার করার প্রয়োজন নেই। তারপরে আসি এবি টেস্টিং। এই এবি টেস্টিংয়ের বিস্তারিত বিষয়ে আমার ভিডিও আছে, সেই ভিডিওটির লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অবশ্যই সেই ভিডিওটি দেখে সঠিক নিয়মে এবি টেস্টিং করে আপনারা ভিডিও পাবলিশ করলে অবশ্যই এখান থেকে বেনিফিট আপনারা পাবেন। তারপরে এই সম্পূর্ণ বিষয় করা হয়ে গেলে এখান থেকে শেয়ার নাও যে বাটনটি আছে, এই শেয়ার নাও বাটনে ক্লিক করবেন। শেয়ার নাও বাটনে ক্লিক করলে আপনার রিলসটি কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।